हेलो फ्रेंड আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুবই টেস্টি করে ছোলা ভুনা করতে হয়। চলো বন্ধুরা আমরা রেসিপিটি শুরু করি। দেখতেই পাচ্ছ চুলার উপর আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়েছেড়ে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আমি দিচ্ছি এলাচ এবং দারুচিনি এবং দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা এবং রসুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নেড়েছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েছেড়ে মিক্স করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা মশলা দিচ্ছি আর সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। যে মশলাটা দিচ্ছি তারপর আবারও নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর একটা কালার এসেছে। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য খুবই সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ এবং টমেটো কুচি, দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই মিক্সিং করতে হবে আর নাড়তে হবে যাতে আমাদের মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। যে কোনো রান্নাতেই যদি আমাদের মশলাটা পুড়ে যায় তাহলে টেস্টটা অটোমেটিকই নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এখানে আমি বড় সাইজের একটা আলুকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আলুটা দিয়ে আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করতে পারি। এবার আলুটাকে খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুটা খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুট। বন্ধুরা ছোলাটাকে অবশ্যই একদিন আগে 24 ঘন্টা অথবা 14 ঘন্টার মতো ভিজিয়ে নিতে হবে, এতে করে ছোলাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এরপর ছোলাটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে তারপরে আমাদেরকে ছোলাটা রান্না করতে হবে। এবার ছোলাটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমাদের ছোলা রান্না হয়ে গেছে এবং দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো, এতে করে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।